শীত মানেই পিঠা আর পিঠা মানেই হচ্ছে বিভিন্ন অঞ্চলের বিভিন্ন নকশার এবং বিভিন্ন ভ্যারাইটিসের পিঠা। আমার হচ্ছে পার্সোনালি এই নারিকেলের ভাজা পুলি পিঠাটা খুবই পছন্দ, কারণ এইটা হচ্ছে বেশ কিছুদিন সংরক্ষণ করে খাওয়া যায় এবং এটা খেতে খুবই মজা হয়। সো বেশি দেরি না করে চলেন দেখে আসি আমি কিভাবে এত সহজ উপায়ে এই রেসিপিটি তৈরি করেছি। নারিকেলের এই পিঠাটা বানানোর জন্য প্রথমেই হচ্ছে আমি 1.5 কাপ নারিকেল কুড়ানো দিয়ে দিয়েছি এবং তার সাথে হাফ কাপ এর সাথে খেজুরের গুড় এবং 1/3 কাপ চিনি দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেওয়ার পর এখানে আমি চুলার জালটাকে মিডিয়ামে রেখে দেন হচ্ছে অনবরত নেড়ে নিব এবং তার সাথে 2 চা চামচ পানি দিয়ে এইটাকে ভালো করে মিশিয়ে নিব। অনবরত এই নারকেলের পুরটাকে নাড়তে থাকতে হবে, না হলে এটা একদমই প্যানের সাথে লেগে যাবে। যখনই দেখবেন এই প্যান থেকে এগুলো ছেড়ে দিচ্ছে তাহলে বুঝতে পারবেন আপনাদের পুর একদমই রেডি। আপনারা চাইলে গরম থাকা অবস্থায় চুলা থেকে একটু মুঠো করে তারপর চেক করে নিতে পারেন যে আপনাদের পুরটা কি রেডি হয়েছে কিনা। আমার নারকেলের পুর একদমই রেডি। এখন হচ্ছে আমি পিঠার শেপগুলো দিয়ে নিব। আমি হচ্ছে একটু চৌখা করে শেপ দিয়ে নিব, যেটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, নারকেলের পুরটা গরম থাকা অবস্থাতেই আপনাদের এরকম চৌখা শেপটা দিয়ে নিতে হবে, না হলে কিন্তু একদমই এটা শক্ত হয়ে জমাট বেঁধে যাবে। হাতের মধ্যে একটু পুর নিয়ে দেন হচ্ছে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম চৌখা শেপটা দিয়ে নিয়েছি, যেটা আপনারা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। এখানে এক্সপ্লেন করার কিছুই নেই। এই তো আমার পিঠার ভেতরে দেওয়ার জন্য পুরের শেপটা একদমই রেডি হয়ে গেছে। এখন হচ্ছে আমি নেক্সট প্রসেসে চলে যাব। সেজন্য একটি প্যানে আমি 1 কাপের একটু কম পানি দিয়ে নিয়েছি এবং পানিটাকে একটু ঢেকে ফুটিয়ে নিব। পানিটা ফুটে উঠলে এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিব। আর আমি চালের গুঁড়োতে আগে থেকে লবণ ব্যবহার করেছি পরিমাণ মতো। আমরা সকলেই জানি সব ধরনের পিঠার জন্যই চালের গুঁড়া ব্যবহার করা হয়। সো এখানে আপনারা ভালো মানের চালের গুঁড়া নিয়ে নেবেন। চালের গুঁড়াটা দেওয়ার পর এখন হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। এর বেশি রাখতে যাবেন না, তাহলে নিচ দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2 মিনিট পর আমি একটি খুন্তির সাহায্যে এরকম চালের গুঁড়াটাকে পানির সাথে মিশিয়ে নিয়েছি এবং 2 চা চামচ এখানে আটা ব্যবহার করেছি। 2 চা চামচ আটা আপনারা এখানে অবশ্যই ব্যবহার করবেন, তাহলে এটা খেতে খুবই মজা লাগবে, একদম ক্রিস্পি থাকবে, এটা একদমই নরম হয়ে যাবে না। চুলা থেকে নামানোর সাথে সাথে এটা হচ্ছে একটি সার্ভিং বোলে আমি নিয়ে নিব এবং এটাকে একদম অনবরত গরম থাকা অবস্থাতেই এটাকে মথে নিব। আর আপনাদের যদি হাতে অতিরিক্ত গরম লাগে তাহলে আমার মতো পানিতে ডিপ করে দেন হচ্ছে এটাকে আবারও মথে নিতে পারেন। আমার ডোটা একদমই রেডি। এটা অতিরিক্ত নরমও হবে না, আবার একদম শক্তও হবে না। মিডিয়াম যেভাবে আমরা রুটি বানাই সেভাবে এই ডোটা করে নিলেই পারফেক্ট হবে। আমি হচ্ছে সবগুলো ডো থেকে লিচি কেটে নিব এবং পিঠাগুলো বানানোর জন্য আমি চালের গুঁড়া ব্যবহার করব। অবশ্যই আপনাদের চালের গুঁড়াটাই ব্যবহার করতে হবে, না হলে আপনাদের এই পিঠাটা একদমই নরম হয়ে যাবে, ক্রিস্পি হতে চাইবে না। আমি হচ্ছে একটি বেলুনের সাহায্যে একটি লিচি নিয়ে দেন হচ্ছে রুটির মতো শেপ দিয়ে নিব। রুটির মতো শেপ দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে আমি যে চৌখা করে ভেতরের পুরটা রেডি করেছিলাম সেটা হচ্ছে আমি রুটির মধ্যে পুরটাকে দিয়ে দেন হচ্ছে চারো সাইড থেকে এটাকে ফোল্ড করে নিব। আপনারা যেটা স্ক্রিনে দেখলেই বুঝতে পারবেন। এখন হচ্ছে পিঠাটাকে কাটার জন্য আমি একটি টিনের কাঁটা বা ছাঁচ হচ্ছে আপনারা বাঁশের যে বাকল থাকে সেটাকে চিকন করে কেটে নিতে পারেন। এই বিষয়টা আমি একদমই এক্সপ্লেন করতে পারছি না, আমি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে। আই থিঙ্ক এই কাঁটাটা দেখলে অনেকেই বুঝতে পারবে যে আমি কি দিয়ে এটা কেটে নিয়েছি। যারা বিক্রমপুরে রয়েছে এবং অনেক আগের মানুষ রয়েছে তারা তো অবশ্যই ধরতে পারবেন। যাই হোক, আমি কিন্তু সবগুলো পিঠা এরকম সেমভাবে বানিয়ে নিয়েছি। পিঠার পুরটা একটা রুটির মধ্যে দিয়ে দেন হচ্ছে আমি চারো সাইড থেকে ফোল্ড করে এবং কাঁটা দিয়ে কেটে নিয়েছি। আপনারা সেম প্রসেসে এই পিঠাগুলো বানিয়ে নেবেন। এই পিঠার শেলটা কিন্তু একদম রুটির মতোই রাখতে হবে, বেশি পাতলাও না আবার বেশি মোটাও না। এই তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো একদম রেডি। আমি হচ্ছে এখন এটাকে ভেজে নিব। সেজন্য একটি প্যানে আমি পরিমাণ মতো একটু ডুবো তেল নিয়ে নিয়েছি। তেলটাকে আমি মিডিয়াম আঁচে একটু গরম করে দেন হচ্ছে পিঠাগুলো এক এক করে ছেড়ে দিব। আপনারা কিন্তু অবশ্যই তেলটাকে একটু গরম করে নেবেন, আর হাই হিটে গরম করা যাবে না, একদম মিডিয়ামে রেখে দেন হচ্ছে তেলগুলোকে গরম করে নিতে হবে। এই তো দেখতেই পারছেন আমার পিঠাগুলো ভাজা একদমই রেডি। আর এটা কিন্তু একদম লাল কড়া করে ভাজা যাবে না, এটাকে কিন্তু আপনারা একদম ব্রাউন কালার করে ভেজে নেবেন।
আপনারা একটু খেয়াল করে দেখতে পারেন আমার পিঠা কিন্তু একদমই খুলে যাচ্ছে না। অনেকের পিঠা একদম হা হয়ে যায় খুলে। বাট আপনাদের ১ থেকে ২ টা এমনিতে খুলে যেতে পারে, সেটা কোনো ব্যাপার না। এই তো আমি তেল থেকে একদম উঠিয়ে দেন হচ্ছে সার্ভ করে নিয়েছি। আর এটা এতটা ক্রিসপি যেটা আমি আর কি বলবো, আপনারা একদম ১ম এ দেখেই বুঝতে পেরেছেন যে এটা কতটা ক্রিসপি হয়েছে। এই পিঠাগুলোকে আপনারা স্টোর করে রাখতে পারবেন প্রায় ১ সপ্তাহ একটি বয়মে ভরে নরমাল টেম্পারেচারে রেখে। এই পিঠাটাকে না ভেজেও প্রায় ১ সপ্তাহের মতো খেতে পারবেন। এটা খুবই ক্রিসপি থাকে, ট্রাস্ট মি। আর হ্যাঁ, আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।